এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে জামিনের আবেদন খারিজ হয়ে গেল জয় কামদারের। 28 তারিখ পর্যন্ত তাকে ইডি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। আমি সরাসরি এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আদালত চত্বর থেকে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। পার্থ, কি হলো কোর্টে আজ? দেখো, ইতিমধ্যে জয় কামদারকে আজকে যখন আদালতে পেশ করা হয়, তার আইনজীবীরা তার জন্য জামিনের আবেদন করেন, কিন্তু সেই জামিনের আবেদন খারিজ হয়েছে এবং আগামী 28শে এপ্রিল পর্যন্ত তার ইডি কাস্টাডির নির্দেশ দিয়েছেন আদালত। এবং এক্ষেত্রে যে বিষয় সেটা হচ্ছে, বেশ কয়েকটা ইডি তার জামিনের আবেদনের বিরোধিতা করতে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিস্ফোরক তথ্য কিন্তু ইডি আদালতের কাছে পেশ করেছে। যার মধ্যে যেমনটা হচ্ছে, এর আগে 1 এপ্রিল যে রেড হয়েছিল এবং তার পরবর্তীকালে জয় কামদারের যে মোবাইল ফোন তারা বাজেয়াপ্ত করেছিল, অর্থাৎ ডিজিটাল ডিভাইস, সেখান থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তারা পেয়েছে। যার মধ্যে পাচ্ছেন সেটা হচ্ছে অনেক উচ্চ পদস্থ আধিকারিক অফিসার, সেই উচ্চ পদস্থ অফিসারদের সঙ্গে জয় কামদারের কিন্তু হোয়াটসঅ্যাপে নানা কথাবার্তা বলেছেন এবং সেই কথাবার্তা চ্যাট হিস্ট্রি তারা পেয়েছেন। এবং তাদের কিন্তু সেই চ্যাট হিস্ট্রি দেখে একাধিক জায়গায় সন্দেহ হয়েছে যে এরকম উচ্চ পদস্থ অফিসারদের সঙ্গে এই যে কথাবার্তা, সেই কথাবার্তার কারণ কি, সেইটা নিয়ে জয় কামদারের কাছ থেকে জানতে চাওয়া হয়। তিনি কিন্তু সদুত্তর দিতে পারেননি। ক্রস বর্ডার হাওয়ালা সঙ্গে জয় কামদার যুক্ত বলে ইডি মনে করছে। কারণ কি? কারণ হচ্ছে তার যে ডিজিটাল ডিভাইস, সেই ডিজিটাল ডিভাইস থেকে বেশ কিছু তথ্য পেয়েছে, যেখান থেকে ইউকে, মালয়েশিয়া, দুবাই এই যে জায়গার সঙ্গে তার হাওয়ালা যোগ, সেই হাওয়ালা যোগ পাচ্ছে বলে তারা মনে করছে। এবং সেক্ষেত্রে কিন্তু ফোনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তারা পেয়েছে, অর্থাৎ দুবাইওয়ালা, এছাড়া দিরামের মতো যে ফরেন কারেন্সি, এই শব্দগুলো চ্যাটে তার পেয়েছে এবং ফরেন কারেন্সির বিভিন্ন ছবিও চ্যাটে পেয়েছে। এবং যার কিন্তু সদুত্তর একেবারে এই যে জয় কামদার তার কাছ থেকে পায়নি ইডি আধিকারিকরা। 150খানা এমন অ্যাকাউন্টের হদিশ ইডি পেয়েছে, যে 150টা অ্যাকাউন্ট তাদের স্ক্যানারের মধ্যে রয়েছে, যে 150টা অ্যাকাউন্টের মধ্যে দিয়ে ইডি মনে করছে যে গোটা এই যে হাওয়ালা যোগ বা বেআইনিভাবে অর্থ, ব্ল্যাক মানিকে হোয়াইট করার ক্ষেত্রে কিন্তু এইগুলো ব্যবহার করা হয়েছে, মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে। এছাড়া একাধিক শেল কোম্পানির হদিশ পেয়েছে, যে শেল কোম্পানিগুলির মাধ্যম দিয়ে কিন্তু এই ব্ল্যাক মানিকে হোয়াইট করার ক্ষেত্রে ব্যবহার করা হতো। অনেক গুরুত্বপূর্ণ তথ্য, তার মধ্যে ডিজিটাল ডিভাইস, এছাড়া তোমাকে যেমন বললাম যে ফরেন কারেন্সি, দিরাম এবং হাওয়ালা, দুবাইওয়ালা, এই রকম যে শব্দ, সেই শব্দ পাচ্ছে তারা, ফরেন কারেন্সির ছবি পাচ্ছে তারা। এছাড়া হচ্ছে সোনা পাপ্পুর সঙ্গে 1.5 কোটি টাকার এবং তার স্ত্রীর সঙ্গে কিন্তু এই যে অ্যাকাউন্টে যে ট্রানজাকশান সেটা হয়েছে। এবং সেক্ষেত্রে এই 1.5 কোটির যে কেন ট্রানজাকশান হয়েছে, সেক্ষেত্রে জয় কামদার বলেছে 15 লক্ষ টাকা ট্রানজাকশান হয়েছে। কিন্তু এখানে ইডি বলছে গোটাটায় কিন্তু একটা বিস্তর ফারাক তারা দেখতে পাচ্ছে। 4 মাসের মধ্যে 500 কোটি টাকা নগদে অ্যাকাউন্টে কিন্তু লেনদেন হয়েছে, তেমনটাও কিন্তু ইডি পাচ্ছে। এই রকম একাধিক তথ্য ইডি যে পাচ্ছে, ইডি বলছে যে এখান থেকেই তারা প্রমাণ পাচ্ছে যে এই যে তারা যে তদন্ত করছে, অর্থাৎ মানি লন্ডারিংয়ে যে তদন্ত করছে, তারা মনে করছে যে এর পিছনে একটা বড় চক্র থাকতে পারে এবং সেই চক্রের হদিশ পাওয়া অত্যন্ত প্রয়োজন রয়েছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু একটা ক্রস বর্ডার হাওয়ালা যোগ থাকতে পারে বলে তার অনুমান করছে। এবং দুবার তাকে নোটিশ করা হলো। প্রথমবার নোটিশের উত্তর না দিলেও দ্বিতীয়বার নোটিশে শুধুমাত্র একটা ইমেল করে জয় কামদার তিনি কিন্তু একেবারে ইডি দপ্তরে হাজিরা দেননি। অর্থাৎ এক্ষেত্রে ইডি আধিকারিকরা মনে করছেন, এক হচ্ছে জিজ্ঞাসাবাদ করে তেমন কোনো তথ্য তিনি দিচ্ছেন না, এমনকি ডাকা হলেও তিনি আসছেন না, অর্থাৎ এটা হচ্ছে নন কোঅপারেশন। এবং সেক্ষেত্রে কিন্তু তাকে কাস্টাডিতে নেওয়ার প্রয়োজন রয়েছে। এবং সেই মতো 14 দিনের জন্য কাস্টাডি চাওয়া হলে আগামী 28 তারিখ পর্যন্ত জয় কামদারকে ইডি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে এবং দুপুরে 1টার সময় ফের এই মামলা 28 তারিখে শুনানি হবে। বেশ পার্থ, আপাতত তোমাকে ধন্যবাদ। 28 তারিখ পর্যন্ত ইডি নিজেদের হেফাজতে জয় কামদারকে পেয়েছে, অর্থাৎ 28 তারিখে দুপুর 1টায় আবার এই মামলার শুনানি রয়েছে। কিন্তু আজকের হিয়ারিং নিয়ে যা দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তা নিয়ে আইনজীবীরা কি বলছেন আসুন একবার দেখি। 28 তারিখ পর্যন্ত মহামান্য আদালত ওনাকে পুলিশ কাস্টাডির ডেট দিয়েছে। 28 তারিখে ওনাকে আবার এখানে প্রডিউস করা হবে এবং এই ডিউরিং দিস পিসি পিরিয়ডে অনারেবল ডিকে বাসু জাজমেন্ট অনুযায়ী ওনাকে প্রত্যেক 48 ঘন্টার মধ্যে মেডিকেল ট্রিটমেন্ট করতে হবে এবং প্রসিকিউশনের যে অ্যালিগেশনগুলো ছিল সেগুলো পুঙ্খানুপুঙ্খানু দেখে এবং ডিফেন্স লয়ারদের আমাদের সাবমিশন শুনে প্রসিকিউশন 14 দিনের পুলিশ কাস্টাডি চেয়েছিল, সেটাকে খারিজ করে 28 তারিখ পর্যন্ত পুলিশ কাস্টাডি দিয়েছে। অফিসিয়ালদের সঙ্গে চ্যাট বলতে পার্সোনাল ওনার সঙ্গে যাদের ব্যক্তিগত সম্পর্ক আছে সেই অনুযায়ী
ওনার যে ডিভাইসটা নিয়ে গেছিলো সেখান থেকে কিছু ডিস্ট্র্যাক্ট করে সেই ডিভাইসের দেখিয়ে সেই কারণে ওনারা পুলিশ কাস্টাডি চেয়েছিল। সেইগুলো যথাযথ সম্পূর্ণভাবে প্রমাণ করার জন্যেই মহামান্য আদালত 28 তারিখ পর্যন্ত পুলিশ কাস্টাডি দিয়েছে। 28 তারিখ অবধি ইডি কাস্টাডি পেয়েছে ফর ইনভেস্টিগেশন। 28 তারিখ একটার সময় প্রোডাকশন করার জন্য বলা হয়েছে। 48 ঘন্টার জন্য প্রত্যেক 48 আওয়ার্সে ডাক্তারকে দিয়ে দেখাতে হবে ওনার হেলথ কেমন আছে, আর কিছু নয়। বাট একটা সাসপেক্ট করছি দ্যাট দেয়ার ইজ সাম এটা প্রসিডস অফ ক্রাইমের ব্যাপার আছে। ওনার কাছে চ্যাটগুলো যেগুলো পাওয়া গেছে ওইটা নিয়ে ওনাকে কনফ্রন্ট করা হবে যে এই চ্যাটগুলো কেন, কিসের জন্য, এইসব ব্যাপার নিয়ে সন্দেহ করছি যে হ্যাঁ ওনার কাছে ইনক্রিমিনেটিং ম্যাটেরিয়াল পাওয়া গেছে হাওয়ালার। এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যা দাবি করেছে আজকে কোর্টে দাঁড়িয়ে এবং যে সমস্ত নথি পেশ করেছে তাতে এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে যে কলকাতা পুলিশের ওসির বদলিতেও কি তাহলে লম্বা হাত রয়েছে জয় কামদারের? ইডি দাবি করছে শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জয় কামদারের, আর সেই সূত্রেই কলকাতার একাধিক থানার ওসির সঙ্গে তার যোগাযোগ ছিল। সোনা পাপ্পু মামলায় ধৃত জয় কামদারের বিরুদ্ধে দাবি করেছে ইডি। আদালতে পেশ করা নথিতে এই দাবি ইডির তরফ থেকে করা হয়েছে। শান্তনু সিনহা বিশ্বাসের দুই ছেলের সঙ্গে লেনদেনের তথ্য পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ডিসি শান্তনু সিনহার ফ্ল্যাট থেকে গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করলো। প্রচুর, আমি দেখেছি মিডিয়াতে প্রচুর কাগজপত্র পেয়েছে এবং একটা সাধারণ সাব ইন্সপেক্টর মমতা ব্যানার্জির আশীর্বাদে এত কোটি টাকার মালিক হতে পারে, শান্তনু সিনহাকে না দেখলে বোঝা যেত না। যারা মাথাতে আছে, বড় বড় পদে আছে, সকলেই তো কোনো না কোনো দুর্নীতির সঙ্গে জড়িত। ফলে এদের বিরুদ্ধে দুর্নীতির বিষয়টা এটা নতুন কিছু নয়, এটা আমরা শুনেই চলেছি। তৃণমূল দলের শাসকেরা জানে আমরা দুর্নীতি করেছি, বেশি কিছু হলে 1 বছর জেল খাটবো, এটা ভেবে নিয়েই তারা দুর্নীতি করেছে। পাচারের কোনো রসিদ দেখিয়েছে? তারা তো বলেছে পুলিশদের সঙ্গে যোগাযোগ ছিল, তাদের ছেলে মেয়েদের সঙ্গে যোগাযোগ ছিল। সমাজে তো এটাই নিয়ম, পুলিশ মানে মানুষ নয়। কি ভেবেছে নিজেদের? যদি দিতে হয় প্রমাণ দেবে। এ পর্যন্ত কোনো লোককে প্রমাণ দিয়ে শাস্তি বিধান করতে পারেনি ইডি। অভিযোগ এটা, সেটাকে প্রমাণ করতে হবে ইডিকে কোর্টে দাঁড়িয়ে। এবং এ পর্যন্ত ইডি যত অভিযোগ এনেছে বিভিন্ন লোকের নামে, কোনোটা প্রমাণ করতে পারেনি কোর্টে গিয়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।